আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে গরম ভাতে খাওয়ার জন্য একটা ঝোল রান্না করব ওই কোরাল মাছের ছোট ছোট টুকরা দিয়ে। এর জন্য প্যানে তেল দিয়ে তাতে তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। তারপর এর মধ্যে পেঁয়াজ বাটা আর তার চেয়ে একটু কম রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো। এরপর এর মধ্যে লবণ, হলুদ, মরিচ গুঁড়া দিয়ে একটু পানি দিব আর দিব জিরা বাটা। এবার কিন্তু খুব সুন্দর করে ভুনতে হবে। ভালো করে মশলাটা ভুনে নিয়ে এর মধ্যে কেটে ধুয়ে লবণ পানিতে ভিজিয়ে রাখা কোরাল মাছের টুকরাগুলো দিয়ে দিলাম। এবার এই কাঁচা থাকা অবস্থাতেই কোরাল মাছটা কিন্তু খুব ভালোভাবে 3-4 মিনিট মশলার মধ্যে মিশিয়ে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে। কারণ কোরাল মাছ খুবই নরম, এটাকে বেশি নাড়াচাড়া করলে ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাবে। ব্যাস, এরপর এই মাছটাকে আর 2-1 মিনিট এভাবে রেখে একটু পানি দিয়ে দিলাম। খুব বেশি পানি দেওয়ার দরকার নাই, যেরকম প্রয়োজন মাছের জন্য অতটুকু পানি দিলেই চলবে। এরপর ঢাকনা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিব। আর এ সময় নাড়াচাড়ারও দরকার নাই, নাড়াচাড়ার প্রয়োজন পড়লে কড়াইয়ের হাতল ধরে একটু তুলিয়ে দিলেই চলবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া টমেটো। এগুলো কিন্তু টক টমেটো না, এগুলো হচ্ছে ওই যে মোটা মোটা একটু মিষ্টি টাইপের টমেটোগুলো আছে যে গোল গোল, সেই টমেটো দিয়ে দিলাম। আর দিব বাটা মরিচ। এই বাটা মরিচটাই মাছের মধ্যে খুব সুন্দর একটা স্বাদ নিয়ে আসে, আমার কাছে আর কি খুব ভালো লাগে। ব্যাস, এবার আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব, খুব বেশি না, ওই 2-3 মিনিটের মতোই। এই কম সময়ের মধ্যে টমেটোটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে আসবে। একদম গলা গলা সেদ্ধ করব না, টমেটোটা জাস্ট সেদ্ধ হবে, তবে ভেঙে গলে যাবে না। তো এ পর্যায়ে আমি ধনেপাতা আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিব। ব্যাস, ঝোলটা নিজের পছন্দ মতো হয়ে আসলেই নামিয়ে নিব। একদম পাতলা ঝোলও ভালো লাগবে না, আবার একদম ঘন থকথকেটাও ভালো লাগবে না। এই পর্যায়ে আমি এবার মাছটাকে বেড়ে নিচ্ছি দুপুরে খাওয়ার জন্য। তো আজকের রেসিপিটা আমার কাছে খুবই পছন্দের। আপনাদের কেমন লাগলো জানি না, যদি ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করবেন। আর এই মাছটা কিন্তু ভেজে ভুনা করি নাই, কাঁচাই রান্না করেছি। তো এর জন্য এটাকে কেটে ধোয়ার পরে লবণ পানিতে 10 মিনিট ভিজিয়ে রাখা প্রয়োজন। তো সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।